বন্ধুরা ১৯ এপ্রিল ২০২৪ এই দিন ভারত ব্রাহ্মস মিসাইলের প্রথম ব্যাচ ফিলিপাইনে ডেলিভার করে। সেই দিন ব্রাহ্মস পেয়ে ফিলিপাইনের আনন্দের কোনো সীমা ছিল না। কারণ ফিলিপাইনের হাতে এমন একটি হাতিয়ার এসে গিয়েছে যা দিয়ে ফিলিপাইন দক্ষিণ চীন সাগরে চীনের মোকাবিলা করতে পারবে। কিন্তু ব্রাহ্মস মিসাইলের জন্য ফিলিপাইন যতটা খুশি ঠিক ততটাই আতঙ্কিত এবং চিন্তিত হল চীন। তো বন্ধুরা, এক ক্রুজ মিসাইলের জন্য চীন কেন এত চিন্তিত তার কারণ জানবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আমি এডিএন আর আপনারা দেখছেন এডিএন ওয়ার্ল্ড। এই চ্যানেল লাইক করুন, সাবস্ক্রাইবও করুন আর ভিডিও শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, ব্রাহ্মস অ্যান্টি শিপ মিসাইল এই প্রথম কোনো মিসাইল নয় যা ফিলিপাইন ক্রয় করেছে। এর আগেও ফিলিপাইন সাউথ কোরিয়ার SSM-700K সি স্টার, ইসরায়েলের রাফাইল স্পাইক এবং ফ্রান্সের MBDA মিস্ট্রিট ক্রয় করেছে, কিন্তু চীন তাতে কোনো আপত্তি করেনি। ফিলিপাইনের এই সকল অ্যান্টি শিপ মিসাইল নিয়ে চীনের কোনো মাথাব্যথাই ছিল না। মূলত চীন ফিলিপাইনের এই অ্যান্টি শিপ মিসাইল ক্রয়ের বিষয়টিকে তেমন পাত্তাই দিত না, আর সেই পাত্তা না দেওয়ার প্রধান কারণ হল নিজের মিসাইল ডিফেন্সের উপর চীনের অগাধ বিশ্বাস। চীন মনে করে ফিলিপাইন যদি চীনের যুদ্ধজাহাজের উপর এই সকল অ্যান্টি শিপ মিসাইল দিয়ে হামলা করে তাহলে সেসব মিসাইল যুদ্ধ জাহাজকে হিট করার আগেই চীনের ডিফেন্স সিস্টেম তা ধ্বংস করে দেবে। তাছাড়া মিসাইলগুলি যে চীনের যুদ্ধজাহাজকে ধ্বংস করতে পারবে সেই বিষয়ে ফিলিপাইনও ততটা আত্মবিশ্বাসী নয়। কিন্তু ব্রাহ্মস মিসাইলের ক্ষেত্রে ঠিক তার উল্টো। ভারতের ব্রাহ্মস মিসাইল আটকানোর ক্ষমতা চীনের কাছে রয়েছে, তা চীন সমস্ত পৃথিবীতে গলা ফাটিয়ে জানালেও চীন কিন্তু জানে যে ভারতের ব্রাহ্মস মিসাইল আটকানোর মতো কোনো ডিফেন্স সিস্টেম চীন এখনও তৈরি করতে পারেনি। সেটার প্রমাণ চীন পেয়েছে ২০২২ সালে। বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে ৯ মার্চ ২০২২, যেদিন ভারতের ব্রাহ্মস মিসাইল মিস ফায়ার হয়ে পাকিস্তানের মাটিতে আঘাত করে, কিন্তু পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম ব্রাহ্মস মিসাইলকে আটকাতে পারেনি। জানেন পাকিস্তানের ভিতর এয়ার ডিফেন্স সিস্টেমটি কার ছিল? সেটা চীনের HQ-9B এয়ার ডিফেন্স সিস্টেম ছিল। আপনারা সবাই জানেন যে চীনের কোনো নিজস্ব টেকনোলজি নেই। চীন অন্য দেশের টেকনোলজি কপি করে, তাই সবকিছু কপি হওয়ার কারণে চীনের সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেমের কার্যপদ্ধতি এক। শুধুমাত্র সিস্টেমের নাম আলাদা আলাদা। সেজন্য ৯ মার্চ ২০২২ থেকে চীন বুঝে গিয়েছে যে ভারতের ব্রাহ্মস মিসাইল আটকানোর মতো কোনো ডিফেন্স সিস্টেম চীন এখনও তৈরি করতে পারেনি। একবার ভাবুন তো, দক্ষিণ চীন সাগরের তীরে অবস্থিত সমস্ত দেশের কাছে যদি এমন একটি মিসাইল চলে আসে যা আটকানোর মতো কোনো ডিফেন্স সিস্টেম চীনের কাছে নেই, তাহলে চীনের অবস্থা কী রকম হবে? তাই চীন কখনোই চায় না দক্ষিণ চীন সাগরের তীরে অবস্থিত অন্য কোনো দেশ ফিলিপাইনের পর ব্রাহ্মস মিসাইল ক্রয় করুক। কারণ একবার যদি দক্ষিণ চীন সাগরের তীরে অবস্থিত সমস্ত দেশের কাছে ব্রাহ্মস মিসাইল চলে আসে, তাহলে দক্ষিণ চীন সাগরকে চীনে যুক্ত করার স্বপ্ন চীনের স্বপ্নই থেকে যাবে, তা আর বাস্তবে পরিণত হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।